কি কি হালচাল, কেমন আছেন? ভালো তো? আমি ভালো আছি। তো আজকে চলেছি হচ্ছে মায়াপুর। এটা একদম আনপ্ল্যান্ড একটা ট্যুর। কোনো প্ল্যান করিনি। তো আমার মেয়ে শ্বশুরবাড়ির তাদের শাশুড়িরা সব বলল, চলুন। আমিও চলে পড়লাম। গেছিলাম হচ্ছে বাড়ির গাড়ি নিয়ে। যাওয়ার সময়টা খুব সুন্দর, খুব সুখকর ছিল। একদম ভোর 6:30টার সময় বেরিয়ে পড়েছিলাম যাব বলে। রাস্তায় কোনো ভাবতেও পারিনি যে এরম কিছু ঘটবে। অ্যাকচুয়ালি হয়ে গেছে কি, আমার ছেলে তো নতুন গাড়ি শিখছিল। তো অনেকবারই রিকোয়েস্ট করছিল ড্রাইভারকে যে আমাকে একটু চালাতে দিন, আমাকে একটু চালাতে দিন, যা হয় আর কি বাচ্চা ছেলে। তো ও একদম লাস্ট মুহূর্তে ওকে বলেছিল হাইওয়েতে দেবো না, ওইখানে দেবো। তো এইবার হয়ে গেছে কি, অনেকটাই চালিয়েছিল, হঠাৎ হলো কি জানেন, একজন লোক দাঁড়িয়েছিল নরসিংহ মন্দিরের সামনে। এবার তার জাস্ট পাটা ছুঁয়ে গাড়িটা গেছে, এই মার তো সেই মারে, সব লোক একেবারে রই রই করে উঠেছে। আমার তো বুক গেছে একেবারে কেঁপে। তো যাই হোক, দেখুন না, এখনও বসে আছি, ভাবতেও পারিনি। তো কী আর হবে। তো এবারে সেইখান থেকে সেই ভদ্রলোককে নিয়ে গেলাম কাছের একটা ক্লিনিকে, পাটা দেখিয়ে এক্স রে করিয়ে টাকা পয়সা দিয়ে সব করে তারপর রেহাই পেয়েছি। তাই মন্দির ঢুকতে ঢুকতে 11:30 হয়ে গেছিলো। আর এইটা ছিল পার্কিং, মানে যেখানে গাড়িটা আমাদের রাখা হয়েছিল, পার্কিং লট। তো গাড়িটা আগের দিনই আমি ঠুকে দিয়েছিলাম, ভেঙে গেছিলো। তারপরেও এইরকম একটা অ্যাক্সিডেন্ট। তো আর যাই হোক, এসে পৌঁছলাম মন্দিরে। মন্দিরে এসেই এই যে দেখুন না, তার মেয়ের মাসি শাশুড়ি এবং তার ছেলের বউ দুজনের সাথে দেখা হয়ে গেল। তাদের আমরা ফোন করেই ডেকে নিয়েছিলাম যে তুমি কোথায়। তারপরেই আমরা ওদের ছেড়ে দিয়ে বললাম কি আমাদের খুব খিদে পেয়েছে, 11:30 বাজে, তাই আমরা খেতে ঢুকে গেছিলাম গোবিন্দাসে। দুপুর মানে সকালে ব্রেকফাস্ট করতে, তখনও ভাবুন কোনো ব্রেকফাস্ট হয়নি। তো যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পর চেঁচামেচি করে তারা সেই ব্রেকফাস্ট আমাদের হাতে দিল। এইবার ব্রেকফাস্ট পাওয়ার পরে তখন একটুখানি শান্তি হলো যে না, যে খিদেটা মিটবে। তো এই হচ্ছে তখন আমাদের মানে খাবারের ওই দিক থেকে আসছে। আমরা নিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা, আর উল্টো দিকে এই মানুষগুলো নিয়েছিল হচ্ছে পনির পরোটা। না, ওদের আমরা চিনি না। ওনারা এমনি বসেছিলেন একই টেবিলে, কারণ টেবিল ছিল না বলে। আলুর পরোটা খেতে খেতে ভাবছিলাম কতক্ষণে এই পরোটা শেষ হবে, কারণ প্রচণ্ড গরম ছিল পরোটাটা। পরোটা শেষ হতে না হতেই আমরা চলে গেছিলাম হচ্ছে মন্দিরের দিকে। তো পরোটাটা ভালো ছিল, সঙ্গে ছিল দই আর আচার। সব মিলিয়ে পরোটার টেস্ট ভালো লেগেছিল। কারণ এখানে মন্দিরের সিস্টেম আপনারা অনেকেই জানেন মায়াপুর সম্বন্ধে, যে মন্দিরে কিন্তু কোনো ফোন নিয়ে ঢোকা যাবে না। তো যাই হোক, আমি পরে মন্দির থেকে বেরিয়ে এসে মন্দিরের বাইরেটা ভিডিও করছিলাম। তা আমরা বেরোবার পরই বিশাল একটা লাইন পড়ে গেল। এবং তারপরেই মানে, তো আমি যখন পুজো দিতে গেছিলাম একদম লাইন ছিল না। তো ভালোই ভালোই পুজোটা খুবই সুন্দর দেওয়া হয়েছে। আর উল্টো দিকে এই মন্দিরটা তৈরি হচ্ছে, আপনারা সবাই জানেন। মায়াপুর নতুন কিছু ব্যাপার নেই, কিন্তু তাও নিজে গেছিলাম, একটু শেয়ার করলাম আর কি। আর এখানে ফুলগুলো লাগিয়েছে, শীতকালীন ফুল, খুব ভালো লাগে, ডালিয়া, চন্দ্রমল্লিকা ভর্তি পুরো। আর এত পরিষ্কার মন্দিরটা, কি বলবো। অনেক মন্দিরে গেছি, কিন্তু জানেন তো, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির আমি খুবই কম দেখেছি। তো যাই হোক, এসব দেখা টাকার পরে গিয়ে আমরা ভাবছিলাম যে সবাই মিলে, তারপর ওর শাশুড়িরা এলো। আসতে ওনারা বললেন যে আমরা পুজো দিয়ে আসি। আমি তখন বললাম যে ঠিক আছে চলুন, আমরা একটু গিয়ে ছাওয়ায় বসি। কারণ রোদ্দুরটা এখন যতই বলুন বেলা 12টার পর কিন্তু বেশ মানে গায়ে লাগছে রোদ্দুর। তো যাই হোক, ওইখানটা বসে বসে আপনাদের সবাইকে দেখালাম। এই দিকটাও কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে, মন্দিরের পিছন দিকটা। একদম যে সামনের দিকেই সবসময় আসতে হবে তার কোনো মানে নেই। এদিক দিয়ে লাইনটাও কম পড়ে, এদিক দিয়ে কিন্তু যাতায়াতেরও সুবিধা। আর এই চত্বরে আপনি জুতো টুতো রেখে যেতে পারেন মন্দির দর্শন করতে। মানে এই দিকটা হবে হচ্ছে আপনার, বলে দিচ্ছি, এদিকটা হচ্ছে ওদের ওই চৈতন্য মহাপ্রভুর মূর্তি যেখানটা আছে সেইখান দিয়ে, ঠিক আছে। যাই হোক, এই লম্বা লাইনটা কিসের বলুন তো, এটা হচ্ছে ভোগ প্রসাদের জন্য। তবে আমার এখানকার ভোগ প্রসাদের সিস্টেমটা একেবারেই ভালো লাগেনি। কারণ একটা মানুষ যখন খিদেতে বসবে, তার খাবারের মধ্যে রুটি, ভাত, তরকারি, ডাল যাবতীয় দিয়ে দিলাম, খাবে খাবে, না খাবে না খাবে, ওই সিস্টেমটা আমার ভালো লাগেনি। আগে ছিল পরিবেশনের সিস্টেম, ওটা বেশ ভালো লাগতো। যাই হোক, আমরা একটা ছোট্ট দুপুরে ঘর নিয়ে নিয়েছিলাম, কারণ রেস্ট তো করতেই হবে, সারা দুপুর তো মন্দিরে ঘুরে বেড়ানো যায় না।
তাই রেস্টের জন্য সবাই মিলে একটা ঘর নিয়ে নিয়েছিলাম। প্রায় 5-6 জনের বেডের রুমটা ছিল। বাথরুমটাও পরিষ্কার ছিল। এটা হচ্ছে কি নাম তো হচ্ছে ভুলে যাচ্ছি। তো এর ওইখানে তো সবই ওই ভগবানের নামে নাম, সেরমই একটা নামের হোটেল আর কি। তো গৌরাঙ্গী, হ্যাঁ মনে পড়ে গেল, গৌরাঙ্গীতে আমরা উঠে পড়েছিলাম। আর দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল। এবার আমাদের ফেরবার পালা। চারিদিকে আলো জ্বলে উঠেছে, আর বাইরেটা কিন্তু অন্ধকার, তাই বিশেষ কিছু দেখাতে পারলাম না। আর সকালের ইনসিডেন্টের জন্য আমি বিশেষ কেনাকাটাও কিছু করিনি। তাই ধীরে ধীরে ভাবলাম এবার বাড়ি ফেরা যাক। ভালো ভালো বাড়ি পৌঁছতে পারলেই বাঁচি, কারণ অলরেডি তখন আমাদের দেরি হয়ে গেছে। সন্ধ্যা আরতিটা কোনো গতিকে দেখে প্রায় 7:45 বেজে গেছিলো বেরোতে বেরোতে ওখান থেকে। তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েছিলাম। গাড়িতে উঠে একেবারে বাড়িতে চলে এসেছিলাম। এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু করে দেবেন।